আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বলবো একটা ছেলের কিছু কথা। একটা ছেলে তার মাকে উদ্দেশ্য করে বলতেছিল, কিন্তু তখন তার মা আর বেঁচে নেই। জানো মা, আজ 3 বেলা না খেয়ে থাকলেও কেউ ফোন করে বলে না যে বাবা বাসায় খাবি। সকালবেলা ঘুম থেকে উঠলে মা আর কেউ বলে না যে বাবা তোর পছন্দের খিচুড়ি রান্না করছি, আয় ওর তোর মায়ের সাথে খাবি। জানো মা, গত সপ্তাহে প্রচণ্ড জ্বর ছিল। তোমার মতো করে কেউ মাথায় হাত বোলায়নি, আর বলেও নি বাবা তোর মা তো আছে, সব ঠিক হয়ে যাবে। মা একবার চলে আসো প্লিজ। জানো মা, গতকাল রাতে রাস্তায় দেখি একজন বৃদ্ধ মহিলা তোমার মতো একটি কাপড় পরে যাচ্ছে। ভেবেছিলাম সৃষ্টিকর্তা আমার কান্না শুনতে পেয়েছে, তোমাকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে। বৃদ্ধ মহিলাকে যে জড়িয়ে ধরলাম, কিন্তু তখন দেখি না, তুমি না। বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠল। মা, কত শত কথা তোমাকে বলা হয়নি। কখনো বলতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। বলতে পারিনি আমার মনের কোনো কথা। একবার ফিরে এসো, আমি আমার সমস্তটুকু উজাড় করে দেব তোমার জন্য। এই কথাটি বলতে বলতে ছেলেটি কান্নায় ভেঙে পড়ল আমার কাছে। আমি তাই বললাম যে দেখো, দুনিয়াতে সবাই যাবে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু মাকে একবার হারিয়ে গেল তো তাকে আর তুমি ফিরে পাবে না। মা যখন ছিল তখন তুমি কদর কেন করনি? আজ কেন তোমার এত কান্না, এত হাজারি? যখন ছিল, যখন তোমাকে একটা কথা বলতো তখন তো তুমি শুনোনি, তখন তুমি উল্টা তাকে একটা ধমক দিয়ে চলে গেছো। এখন কেন এরকম করতেছো তুমি? এখন শুধু সৃষ্টিকর্তার কাছে তুমি একটা কথাই বলো, যেন তোমার মা জান্নাতবাসী হয়, আল্লাহ তাকে পরপারে খুব ভালো রাখে। এই কথা বলে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। তাই আজ প্রতিটা সন্তানকে বলতেছি, যখন তোমাদের মা তোমাদের কাছে আছে তাদের যত্ন নাও, তাদের ভালোবাসায় শামিল হও। যখন তারা যা বলে কথাগুলো শোনো, কারণ যখন হারিয়ে যাবে তখন কেঁদেও কুল পাবে না। আমাদের আশেপাশে কত ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, তারা বুঝে বাবা মা হারার কি ব্যথা। মা নামক জিনিসটা সত্যি খুব অসাধারণ, যেটার বলে কোনো শেষ হবে না, আর এটা বলেও কেউ শেষ করতে পারবে না। যতদিন বেঁচে আসো, যতদিন পারো, তোমরা সকলে তোমার মায়ের পাশে থাকো, তোমার মায়ের কথা শোনো। মা ছাড়া দুনিয়াতে আপন কেউ নয়। ওই যে ছেলেটা যখন বলল জ্বরের সময় তার মা তার মাথায় হাত বুলাতো, হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই যখন জ্বর হয় মা সারা রাত পাশে বসে জলপট্টি দিতে থাকে। কারণ কি, আমরা একটু সুস্থ হয়ে যাব তাই। সে নিজের কথা একবারও চিন্তা করে না, সে সবসময় চিন্তা করে আমাদের কথা। তাই সকলকে বলি, মাকে তোমরা ভালোবাসো, মায়ের সেবা যত্ন করো, মাকে নিয়ে সবসময় থাকো। মা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। মনে রেখো, তোমার মা আছে বলেই তোমার দুনিয়াটা সুন্দর, তোমার দুনিয়াকে সে জান্নাত বানিয়ে রেখেছে। এটা কখনো ভুলো না। এটা ভুলে গেলে তোমরা কখনোই জান্নাতের শান্তিটুকু পাবে না। হ্যাঁ, এটাই সত্যি কথা।